বাড়ছে মশার উপদ্রব, এতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এজন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দোষান স্থানীয়রা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে জাঙ্গালিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সিটি কর্পোরেশন যে মশা নিধনে এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগ নিয়েছে কিনা, যদি না নিয়ে থাকে তাহলে কেন নেয়নি, বিস্তারিত বলবেন। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু এখনো পলাতক অবস্থায় রয়েছেন। বিশেষ করে মেয়র, কাউন্সিলররা, বেশ কিছু জনপ্রতিনিধিও কিন্তু আসলে এখন পর্যন্ত তারা যে পলাতক থাকার কারণে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে আছে। আমরা রয়েছি কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আসলে এসে দেখবেন যে আসলে যে ময়লা আবর্জনা স্তূপ যে সেটি কিন্তু আমার মনে হয় যে দীর্ঘ কয়েক মাস কিন্তু পরিষ্কার করা হয়নি। এগুলা এখানে আগাছার সাথে বিভিন্ন মানুষের গৃহস্থলিত বর্জ্য এছাড়াও বাস স্ট্যান্ড এলাকার যে জিনিসপত্রগুলো রয়েছে পচনশীল সেগুলো ফেলে রাখা হয়েছে। এই স্থানগুলোই হচ্ছে আসলে মশার প্রজনন স্থান। এখান থেকে মশা জন্ম নিচ্ছে এবং কুমিল্লার যে বিভিন্ন বাসাবাড়িগুলোতে মশার উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে এই যে মশার উপদ্রব বাড়ার কারণে কুমিল্লার নগরীর বাসা বাড়িগুলোতে সন্ধ্যার পরে কিন্তু মশার উপদ্রব বাড়ে এবং মানুষ মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন সময় মশক নিধনের বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। তবে এলাকাবাসী বলছেন যে গত 5 তারিখের পর থেকে আসলে তাদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যে মশাবাহিত যেসব রোগের মধ্যে কিন্তু ডেঙ্গুকেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, ডেঙ্গুর প্রকোপটাই বেশি দেখা যাচ্ছে। যার কারণ হিসাবে আমরা জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ডেঙ্গুর আক্রমণ বেড়েছে, তবে গত বছরের চেয়ে এই সময়টায় যে ডেঙ্গুর আক্রমণটা কম। তবে যে পরিমাণ আছে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ এবং ডেঙ্গুর কামড়ে যে মানুষ অসুস্থ হচ্ছেন তার মধ্যে মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। তবে সিভিল সার্জনের যে তাদেরও কিন্তু আসলে কোনো ধরনের সচেতনতামূলক কোনো ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে না বলে সাধারণ নাগরিকদের দাবি। তো এই ছিল কুমিল্লা থেকে। কুমিল্লায় বাড়ছে মশার উপদ্রব এবং এর কারণেই মূলত ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, সেই খবর জানছিলাম। বিস্তারিত দেখছেন এখন দুপুর।